হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আজকে কেন জানি আমার রান্নার কোনো মুড নাই বা কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে কিন্তু এরকম আমাদের সাথে হয়। আমার হয়, প্রায় এরকম হয় যে রান্না করতে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, বাট আজকে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে একটু ভর্তা টাইপের কিছু খাই। বাট কী ভর্তা বানাবো? আমি কিন্তু আসলে অতটা শুটকি লাভার না। আমি অনেক আপুদেরকে দেখি যে তারা শুটকি খুব পছন্দ করেন। আমি নর্মাল মাছ ভর্তা বা অন্য কোনো ভর্তা এগুলো আমি মোটামুটি বেশি পছন্দ করি। দেখি আজকে টুকটাক একটু ভর্তা আইটেম বা যেগুলো একটু খেলে ভালো লাগবে সেই টাইপের খাবারগুলো আজকে কুক করব আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্ল্যান করেছি আমি রান্না করব, ডাল চচ্চড়ি করব, সাথে টমেটোর চাটনি করব, দেন একটা মাছ ভর্তা করব। রুই মাছে আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, সেই মাছটা ভর্তা করব। আর চিংড়ি মাছগুলো আমার কাছে একটু ঝামেলা মনে হয়, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয় তো। আর হাতে ডোলে যে মাছগুলো করা হয় সেগুলো আমার কাছে বেশি মজা লাগে। সো আজকে মোটামুটি এই তিনটা আইটেমই করব। আর আলু আমার বাসায় নেই, থাকলে আমি আলু ভর্তা করতাম, কারণ মাহানুর যেহেতু প্রচুর আলু পছন্দ করে, ফ্রিকোয়েন্টলি ও আলু খায়। দ্যাটস ওয়াই আলুটা কিন্তু আমার বাসায় খুব দ্রুত শেষ হয়ে যায়। আর এই তিনটা রেসিপি মোটামুটি করব, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর যদি দেখি রাতের বেলা যে না, আমার আরও কিছু করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে হয়তো বা নর্মালি আমি একটা ডিম ভাজি করে ফেলতে পারি। সো এটাই হচ্ছে আজকে হালকা পাতলা আমাদের রান্না বান্না। বাট হালকা পাতলা হলেও এই রান্নাগুলো আমার কাছে কিন্তু মনে হয় যে অনেকই আমি লাইক, আজকে যেমন আমার প্রচণ্ডভাবে খেতে ইচ্ছে করছে। সো লেটস গো। খুবই সিম্পলভাবে টমেটো কেটে পেঁয়াজের মধ্যে আর মরিচের মধ্যে ছেড়ে দিয়েছি, এটা হতে থাকবে। আপন মনে একটু লবণ মিশিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটা সময় ভাজার সময় আমি একদম এগুলোকে ভেঙে ফেলছি। আর এই তো হচ্ছে আমার টমেটোর চাটনিটা। এভাবে করতে আমার কাছে অনেক মজা লাগে। মাছের পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ। এইভাবে আসলে মাছ ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে, হাতে মাখিয়ে মাছ ভর্তা করতে। আর এখানে আমার পেঁয়াজগুলো একটু পার্পেল কালার, কারণ আমার পেঁয়াজগুলো পার্পেল কালার, সেজন্য এরকম পার্পেল কালার লাগছে। আর এই তো তৈরি করে ফেললাম ডালটা একটু ঘন ঘন রাখবো, ব্যাস সিম্পল। আর এই যে আমি রিলসের জন্য একটা ছোট্ট ভিডিও মেক করে ফেলছি, সেটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে। সো সবাই ভালো থাকবেন, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সো এখন সব কিছু ডান, আমি এখন ভাত নিয়ে বসেছি। আজকে মনে হচ্ছে অনেক ভাত খাওয়া হবে, আমি ভাত খাই। বাবা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।